স্বপ্নে শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ এ ধরনের মাছ দেখা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সেগুলো কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুল রুইয়া, তাবিরে সাদেক সহ আরও বিভিন্ন প্রকার কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলাইমানি খামনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে মাছ দেখা খুবই ভালো লক্ষণ, এটা তার জীবনের সফলতা বোঝা যায়। তবে তাফসিরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে অমান র আসমাকান মুখতালিফান ফাতাদুল্লাহ হাদিহির রুইয়া আলাল ফালাহি ওয়ান নাজাহ, সে বিভিন্ন ক্ষেত্রে যেখানে ঝামেলা আছে, কোনো মামলা মোকদ্দমা আছে, ঝগড়া বিবাদ আছে, সালিশি আছে, সেই সমস্ত ক্ষেত্রে সে পরিত্রাণ পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, এমন কিছু বোঝায়। তবে যদি কেউ কাঁটাযুক্ত মাছ, যে মাছগুলো শিকার করতে গেলে কখনো যিনি মাছ শিকারকারী আছেন তাকে হয়তো বা ব্যথা পেতে হয়, কখনো তার শরীরে কাটা বিঁধে যায়, যেমন নাকি শিং মাছ আছে, মাগুর মাছ, তেলাপিয়া, কই মাছ, এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে সে তার জীবনে সফলতা পাবে বটে, তবে সেই সফলতা পাওয়ার জন্য তার কিছু বাধা বিপত্তি থাকবে, কিছু ঝামেলা থাকবে, সেগুলো থেকে উত্তরণ হওয়ার পরেই সে তার কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারবে। এজন্য স্বপ্নে যারা এই ধরনের মাছ দেখেছেন তাদেরকে বলবো যেটা কিন্তু ভালো লক্ষণ, তবে কিছু ঝামেলা আছে এমনটাও বোঝা যাচ্ছে। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার দোয়া প্রার্থনা করতে পারেন, সুযোগ থাকলে কিছু দান সাদকা করে তারপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন। হয়তো বা আল্লাহ তাআলা এর ওসিলায়, এই দান সদকারকে উসিলা করে হয়তো বা আপনার জীবন থেকে বালা মুসিবতকে দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ।